এটা কি এনেছে তোমাদের বাড়ি থেকে? প্রথমবার এসছে, এই মিষ্টি নিয়ে এসছে। একটা প্যাকেটের মধ্যে কয়েকটা মিষ্টি, এগুলো কে নিয়ে আসে? তোমার বাবা মা? আমি সমাজে মুখ দেখাবো কি করে? মেয়ের শ্বশুর বাড়িতে এগুলো কেউ নিয়ে আসে? আমাদের বাড়িতে যখন লোক আসে না, তখন এই পরিমাণের মিষ্টি আমরা একজনকেই দিই। আর এই বাড়িতে এত লোকজন, আর তোমার বাবার মার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? তোমার মা বাবাকে বলে দেবে পরিমাণ মতো যদি জিনিসপত্র এখানে আনতে না পারে, তাহলে যেন এই বাড়িতে না আসে। মা, কি তুমি ওর উপরে তো চিৎকার করছো কেন? এই তুই চল আমার সাথে, তোর সাথে আমার কথা আছে। দেখেছিস তোর শ্বশুর বাড়ি থেকে ওগুলো কি দিয়েছে? আমার তো মনে হচ্ছে ওই বাড়ি থেকে মেয়ে এনেই আমরা ভুল করেছি। আর এরকম জিনিস কেউ পাঠায়? আমাদের তো পুরো মান সম্মান নষ্ট করে দিল। আমি লোকের কাছে কি বলবো যে নতুন কুটুম বাড়ি থেকে এই মিষ্টি এসেছে? মা ঠিক আছে, ছাড়ো না, ওনারা ওনাদের যোগ্যতার মতো পাঠিয়েছে। এই ব্যাপারটাকে এত বড় ইস্যু করার কি দরকার আছে বলো তো? আর তুমি ঘরের মধ্যেই সামান্য একটা জিনিস নিয়ে নিজের বৌমাকে বকাঝকা করছো, এটা কি দেখতে ভালো লাগে? এত মডার্ন হোস না, আর বইয়ের পক্ষ নেওয়াটা এবার বন্ধ কর। সবকিছুরই একটা নিয়ম কানুন থাকে, এত সহজ ব্যাপার না সবকিছু। তো শ্বশুর বাড়ি কি এতটাই গরিব যে একটু মিষ্টি বেশি করে পাঠাতে পারে না? মা তুমি তো জানো যে ওদের বাড়ির অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয়, আর বিয়ের সম্বন্ধ করার সময় তো তুমি সব জেনে বুঝেই করেছো। তা এখন যখন ওদের যেরকম ক্ষমতা সেই অনুযায়ী ওরা মিষ্টি পাঠিয়েছে, তা তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো না কেন? তুমি সেটা নিয়ে কেন এত বড় একটা ইস্যু করছো? লোকে যখন আমাকে জিজ্ঞেস করবে যে ছেলে শ্বশুর শাশুড়ি আসলো, তোমাদের জন্য কি নিয়ে আসলো, তখন আমি কি বলবো? মনে আছে তোর তোর দিদির শ্বশুর বাড়িতে আমি কত কিছু পাঠিয়েছিলাম? 2 ব্যাগ ভর্তি ভর্তি করে জিনিস পাঠিয়েছিলাম। আমরাও তো আমাদের যোগ্যতা থেকে উপরে উঠে তোর দিদির বাড়িতে এত কিছু পাঠিয়েছিলাম, কিন্তু ওরা পারলো না এগুলো পাঠাতে। 2 ব্যাগ ভর্তি করে তুমি দিদির বাড়িতে জিনিস পাঠিয়েছিলে, সেই জিনিসগুলোর কি হয়েছিল মা? কি হয়েছিল? সবকিছু আবর্জনা স্তূপে ফেলে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার সামনে এরকম কিছুই হয়নি, কিন্তু তুমি যখন বেরিয়ে গেলে তারপর ওরা আবর্জনা স্তূপে গিয়ে তোমার ওই 2টো প্যাকেট দিয়ে ফেলে দিয়েছেন। আর দিদি আমাকে ফোন করে এই সব কিছু বলেছে, আর আমাদের সঙ্গে এটাও বলেছে যে মাকে বলিস না, মা কষ্ট পাবে। সরি মা, কিছু মনে করো না, কিন্তু আজকে যখন তুমি তোমার বৌমার সাথে এরকম ব্যবহার করছো, তখন আমার মনে হলো যে তোমাকে আয়নাটা দেখানো দরকার। আজকে তুমি তোমার বৌমার সাথে যেরকম করছো, সেরকম ভাবে তোমার মেয়ের সাথেও শ্বশুর বাড়ির লোকরা এরকম করে। কেননা আমরা আমাদের যোগ্যতা থেকে ওপরে উঠে দিদির বিয়ে দিয়েছি, সেরকম ভাবে আমার শ্বশুর বাড়ির লোকজনও তাদের যোগ্যতা থেকে ওপরে উঠে তাদের মেয়েকে এই বাড়িতে পাঠিয়েছে। আমরা তো সব ভালো দামি জিনিসই পাঠিয়েছিলাম। যেরকম ভাবে তুমি তোমার বৌমার বাড়ি থেকে আসা জিনিসে খুদবার করলে, সেরকম ভাবেই তুমি তোমার মেয়ের শ্বশুর বাড়িতে যে জিনিসগুলো পাঠিয়েছিলে তারা সেগুলোতে খুদবার করেছে। যেরকম আচরণ তুমি আজকে তোমার বৌমার সাথে করলে, ঠিক সেরকমই আচরণ তোমার মেয়ের সাথে তার শাশুড়ি করেছিল মা। এই যে এখন সমাজে যে এইসব চলছে না মা, এগুলো একদিন কি বলতো আমাদের একে অপরের দিকে সবকিছু ফেরত আসে। আর আমি একটা জিনিস বুঝি না, যে আজকাল মানুষ যে কোনো উৎসব বলো, অনুষ্ঠান বলো, বা একে অপরের বাড়িতে যেই যে যাতায়াত যে করা হয়, এই সবকিছুর মধ্যে দেওয়া নেওয়া জিনিসপত্রের মধ্যে গুরুত্ব খোঁজার কেন চেষ্টা করে? খুশিটা কোথায়, আনন্দটা কোথায়? সে মানবিকতাই তো নেই। আমরা শুধু এখন দেখতে থাকি যে কার জন্মদিনে, কার বিয়েতে, বা কোন বাড়িতে কে আসলো, কে কি দিল। কেন বলতো? সম্পর্কগুলো কি এখন শুধু দেওয়া নেওয়ার জন্যই টিকে আছে? মানে আন্তরিকতা বলে কি আর কিচ্ছু নেই?